ওয়াকফ টাকা নিয়ে আজকে এই রাজ্য সরকার মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করা হয়েছে, মুসলমানদের ধোঁকা মারা হয়েছে। কি বুঝলেন? মুসলমানদের কলিজার মধ্যে হাত দিয়েছে এই রাজ্য সরকার। আজকে এই যে ওয়াকফ সম্পদ, এটা 1 নম্বর খতিয়ানে ফেলে দেওয়া হয়েছে। অতএব এই সম্পদটা মুসলমানরা থাকছে না। এই সম্পদটা হয়ে গেল কি আপনার খাস হয়ে গেল। কি বুঝলেন? এই সম্পদ দেখভাল করবে ডিএম সাহেব, দেখভাল করবে। তাহলে আজকে এই সম্পদ আর মুসলমানদের নয়, হাতছাড়া হয়ে গেল। কবরস্থানে কবর দিতে গেলে কি বুঝলেন, সরকারকে জিজ্ঞেস করে কবর দিতে হবে। তারা কবর দিতে পারে, নাও পারে, তেড়িয়ে দিতে পারে আপনাকে। ওই কবরস্থানে বিল্ডিং করতে পারে, ওই কবরস্থানে বুকের অবধি গাড়ি চালাতে পারে, রাস্তা করে দিতে পারে। কি বুঝলেন? মরা শাসনে পোড়াতে গেলে সরকারের অর্ডার নিয়ে পোড়াতে হবে। আজকে আমাদের এত বড় ভয়ঙ্কর ক্ষতি এই সরকার করেছে। এই সরকার করলো কি আন্দোলন করতে দিলে না, মুসলমানদেরকে আন্দোলন বন্ধ করে দিলে। আজকে যদি এই পশ্চিম বাংলার মানুষ আন্দোলন করত, তাহলে আজকে এই ক্ষতিটা মুসলমানদের হতো না। এই ক্ষতিটা একমাত্র রাজ্য সরকার মুসলমানদেরকে ধোঁকা মেরে আন্দোলনটা বন্ধ করে দিলে। কি বললে? আমি আছি, চিন্তা করতে হবে না, আমি বেঁচে থাকতে ওয়াকফ করতে দেবো না। ইয়ার এক ধোঁকা। আমার কি বললে? আন্দোলন বন্ধ করো। যদি আন্দোলন করতে হয় তোমরা দিল্লি যে আন্দোলন করো, তোমরা আন্দোলন করো, আমার চেয়ে খারাপ কেউ হবে না, আমার চেয়ে খারাপ কেউ হবে না। এ কথা বলেছে। তাহলে আপনি আন্দোলনটা বন্ধ করে মুসলমানদের বুকে লাথি মেরেছেন, মুসলমানদের বুকে লাথি মেরে ধোঁকা মেরে এত ভয়ঙ্কর ক্ষতি এই রাজ্য সরকার করেছে। আজ এই রাজ্য সরকার যদি মুসলমান ওয়াকফ সম্পত্তি দুশ্মন হয়, তাহলে এই মমতা ব্যানার্জি আজ সমস্ত মুসলমানদের দুশ্মন। আরএসএস, এই মুসলমানরা একটা ভোট এই মমতাকে দেওয়া যাবে না। যে দেন ক্ষতি হবে, যে আমার সর্বনাশ করলে, যে আমার ক্ষতি করলে, যে ইসলামের ক্ষতি করলে, তার মুখের দিকে তাকিয়ে দেখা যাবে না। তাকে একটা ভোট কোনোদিনই। প্রথমত যে মামলাটা হয়েছিল বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে, ভিত্তি প্রস্তুত নিয়ে, সেই মামলাটা বাবরি মসজিদটা যাতে কোনো রকম ভাবে রূপ না পায়, যাতে কোনো রকম ভাবে ভিত্তি প্রতিষ্ঠা না হতে পারে, সেই জন্য একজন ব্যক্তি, একজন চিকিৎসক, একজন ডক্টর, উনি মামলা করেছিলেন। সেই মামলাতে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন হুমায়ুনের পক্ষে, এবং বাবরি মসজিদে কোনো রকম ভাবে কোনো বাধা তৈরি করেননি বা কোনো রকম কোনো হস্তক্ষেপ করেননি আদালত। প্রধান বিচারপতি বেঞ্চ, ডিভিশন বেঞ্চ কোনো রকম কোনো হস্তক্ষেপ করেননি। রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন, এবং সেই মতো 6 তারিখে 6 ডিসেম্বর সেটা মোটামুটি ঘোষিত, এবং পূর্ব নির্ধারিত হুমায়ুন কবিরের যে কর্মসূচি ছিল সেটা সফল হয়েছে। ইতিমধ্যেই গতকালকে কলকাতা হাইকোর্টে আরেকটা মামলা হয়েছে, একজন ব্যক্তি মামলা করেছেন। আমি সেই মামলাকারীর নাম বলছি না, কারণ ওটা আমার নীতিগতভাবে আইনজীবী হিসেবে এটা মনে করি না তার নামটা প্রকাশ করা। সেই যারা প্রকাশ করবেন করবেন, কেউ করলে করতে পারেন, কেউ নাও করতে পারেন। আমি মনে করি প্রকাশ করা উচিত নয়। একজন ব্যক্তি মামলা করেছেন, মামলাকারী, যে ওটাকে আবারও সেটাকে আটকে দেওয়ার জন্য, বা যাতে ওটা কোনো রকম ভাবে আগামী দিনে ওই যে বাবরি মসজিদে তৈরি হচ্ছে ওটা যাতে কোনো রকম ভাবে বাবরি মসজিদে যাতে রূপ না পায়, এই জন্য মামলা